অ্যাটেনশন প্লিজ, সবাইকে গুড মর্নিং। আজকে আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে ক্রিয়েট এ বুলেটেড অ্যান্ড নাম্বার লিস্ট, মানে আমরা কিভাবে বুলেট এবং নাম্বার লিস্ট তৈরি করতে পারি সেটা শিখব। আচ্ছা, বুলেট এবং নাম্বার লিস্ট আমরা কেন ব্যবহার করি? যখন কোনো ডাটাকে বা যখন কোনো ডকুমেন্টেশনে লিস্ট আকারে কোনো কিছু লিখতে হয়, আমরা তো লিস্ট বুঝি, বাজারের লিস্ট করি, বিভিন্ন ধরনের লিস্ট করি, কেনাকাটার জন্য করি না? যখন লিস্ট আকারে করি তখন আমাদেরকে নাম্বার দিয়ে করতে হয়। অনেক সময় আমরা বিভিন্ন বিশেষ চিহ্ন ব্যবহার করে দেখি। আমরা যদি কোনো বাইরের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখি, যেমন একটা লিফলেট বা একটা পোস্টার বা ব্রোশিওর, সেখানে যদি ওই প্রতিষ্ঠানের সুবিধা বা অন্যান্য কোনো কিছু যদি লেখা থাকে, সেখানে দেখবা যে একটা লিস্ট আকারে লেখা থাকে। একটা লাইন লেখার পরে তার সামনে বিশেষ এক ধরনের চিহ্ন বা সিম্বল ব্যবহার করা হয়, তারপরে আবার লেখা হয়। এরকম আমরা দেখি নাই? তা আমরা এই কাজগুলো আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে কিভাবে করতে পারি? তা আমি এখানে মেথড একটা ওয়ান, যদি আমরা নাম্বার ব্যবহার করতে চাই, কোনো লেখার শুরুতে আমরা যদি নাম্বার লিখে স্পেস বার দিয়ে লেখা শুরু করি, তাহলে অটোমেটিক্যালি বাকিগুলোতে নাম্বার শুরু হয়ে যাবে। সেটা আমরা কমান্ড ছাড়া, উইদাউট কমান্ড। তাহলে আমরা একটু দেখি যে আমি এখানে সাপোজ একটা আমি লিস্ট করতে চাই, ফ্রুট লিস্ট। তাহলে ফ্রুট লিস্ট, আমি একটু বড় ফন্ট সাইজ বড় করে দিলাম। এগুলা কাজ আমি বারবার করছি এই কারণেই, যাতে আমরা সবসময় এই কাজগুলোকে রিপিট করতে পারি। এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। তাহলে আমি এখানে লিস্ট আকারে ফলের নাম লিখতে চাই। তা আমি যদি প্রথমে লিখি আপেল, আচ্ছা আমি একটা নাম্বার দিয়ে শুরু করবো, যে আমার নাম্বার হবে এরকম রোমান সংখ্যায়। তাহলে আমি রোমান সংখ্যায় নাম্বার দিলাম এরকম, দিয়ে স্পেস দিলাম, দেওয়ার পরে লিখলাম APPLE আপেল, তারপরে স্পেস দিলাম অরেঞ্জ, তারপরে পেজ দিলাম GUA হবে, তারপরে গ্রেপ, গ্রেপ ফ্রুট। আমি এইভাবে লিস্ট লিখতে পারি। আমার যখন লিস্ট দরকার না, ডবল ইন্টার। যখন আমার লিস্ট প্রয়োজন হবে না, ডবল ইন্টার। এখন যদি আমি চাই যে এখানে আমার আপেল লিখলাম, আপেলের যদি আবার কোনো সাব লিস্ট থাকে, আমরা এখানে ট্যাব দিয়ে লিখতে পারি। তাহলে সাব লিস্ট যদি থাকে, যেমন আমি এখানে আবার অটোমেটিক চলে গেল, তাহলে গ্রিন আপেল, সবগুলো লেখা বুলেট হয়ে বোল্ড হয়ে আছে। আমি এটাকে বোল্ড ইয়ে করলাম, তারপর আবার এন্টার দিলাম। তাহলে আমি যেহেতু একটা নাম্বার দিয়ে শেষ করছি, পরের নাম্বারটা আমার অটো নিয়েছে, তারা AB করে ক্যাটাগরি করে দিয়েছে। এরকম হয় না? এরকম আর কি হচ্ছে পরে ক্যাটাগরি আর কি। তাহলে এইভাবে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। আমরা আর কিভাবে নাম্বার ব্যবহার করতে পারি? আমি যদি এই নাম্বারটা আবার শুরু করতাম 1 দিয়ে, যে আমার নাম্বারটা হবে এরকম, আমি একটা বোল্ড আমার অ্যাক্টিভ হয়ে আছে, আমার নাম্বারটা আমি এখানে ডট দিয়ে শুরু করলাম, পেজ, যে আমি এখানে লিখলাম আবার ওই একইভাবে, তাহলে অটো নাম্বার কিন্তু নিয়ে নেবে। আমি যে ধরনের নাম্বার ব্যবহার করব তারা অটো নিয়ে নেবে। এখন আমি ধরে নিলাম যে আমি কোনো নাম্বার দেই নাই, আমি আগে লিখে নিয়েছি, আমি কোনো নাম্বার ব্যবহার করি নাই, আমি নাম্বার লিখে নিয়েছি, আমি এখানে গিয়ে ক্লিক দিব, অটোমেটিক নাম্বার নিয়ে নেবে। এখন আমি যদি এখানে ডাউন অ্যারো আছে, এখান থেকে আমার যে ধরনের নাম্বার প্রয়োজন হবে আমরা নাম্বার ব্যবহার করতে পারি। এখান থেকে যে ধরনের নাম্বার আমরা চুজ করব, এখানে চেঞ্জ লিস্ট লেভেল আছে, আমরা লেভেলটাকে আরো কতভাবে নিয়ে যেতে চাই, আমরা লেভেল যাচ্ছি না। আমি যদি নাম্বারটাকে আবার সেট করতে চাই যে আমার নাম্বারটা কত থেকে শুরু হবে, আমি যদি বলি যে এটা আমার 10 নম্বর থেকে শুরু হবে, সরি 110 ইয়ে হয়ে গেছে, আমি যদি বলি যে এটা আমার 10 নম্বর থেকে শুরু হবে,
10, অনলি 10, তাহলে আমার 10 থেকে শুরু হবে। আমি ইচ্ছে মতো আমার নাম্বারটা শুরু করতে পারি স্টার্টিং ভ্যালু দিয়ে। তারপরে আবার আমি এখানে ডিফাইন নাম্বার ফরম্যাট, আমি চাইলে এখান থেকে আমার যে নাম্বার ফরম্যাটগুলো আছে, যে আমি এখান থেকে যে ধরনের নাম্বার ফরম্যাটগুলো আছে আমরা সেগুলোও ব্যবহার করতে পারি। ক্লিয়ার? যে আমার এখান থেকে যে আরও নাম্বার ফরম্যাট আছে, যেমন ABC, ABC, ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলো যদি দিই তাহলে সেগুলো হয়ে যাবে। হ্যাঁ, নাম্বারগুলো এরকম আমাদের ইউজ করার প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা নাম্বারের ভ্যালুটা সেট করে দিতে পারছি যে আমাদের স্টার্টিং ভ্যালুটা কখন থেকে হবে বা কোথা থেকে শুরু হবে। এইটা গেল আমাদের নাম্বারিং সিস্টেম। তাহলে আমরা নাম্বারিংটা কোথায় ব্যবহার করছি? যখন আমরা কোনো কিছুকে লিস্ট আকারে লেখার প্রয়োজন হবে তখন। এরপরে আমরা আসবো বুলেট। তাহলে এটা আমি যদি এখন এখানে এই যে আমার মার্জিন আছে, আমি উপরে আমি লিখে দিতে চাই যেটা আমার নাম্বারিং, অ্যাপ্লাই নাম্বারিং, তাহলে আমি এখানে ইন্টার দিয়ে এখানে আমি লিখলাম, হেডিংটা দিলাম অ্যাপ্লাই নাম্বারিং সিস্টেম, নাম্বারিং। এটাকে আমি বললাম যেটা আমি হেডিং 1 দিয়ে দিলাম। ওকে, এখন আমি এখানে এসে লিখবো যে বুলেট, একটা বিশেষ চিহ্ন বা সিম্বল ব্যবহার করে যখন আমরা কোনো লিস্ট তৈরি করি। এটা বন্দুকের গুলি কিন্তু নয়, অনেকে আবার বুলেট মানে তো চিন্তা করে পিস্তলের গুলি হতে পারে, দেখ না, মানে এখানে কম্পিউটারের ভাষায় বুলেটটা আলাদা জিনিস। বুলেট একটা বিশেষ সিম্বল, চিহ্ন। তাহলে এখন আমরা যদি ওইটাই করি, ওই ফলের লিস্টই করি, যে আমি যদি কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করে কাজ শুরু করি, যেমন স্টার স্পেস দিয়ে আমি শুরু করলাম যে আপেল, তারপরে ম্যাঙ্গো, তারপরে অরেঞ্জ। আচ্ছা, এখন আমি ম্যাঙ্গোর তো জাত আছে না, কি কি জাত আছে? এখন ট্যাব দিলাম আম্রপলি, আম্রপলি। আচ্ছা, তারপরে আম্রপলির পরে আছে ফজলি, আর কি আছে? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আম্রপলিরও কিন্তু জাত আছে, তাই না? আম্রপলি 10, তাহলে এখানে আবার ইন্টার দিলাম, আবার আমি ট্যাব দিলাম, আবার সাব ট্যাব, তাহলে আম্রপলি হচ্ছে পরে 10, বাড়ি 10 মনে হয়। এটার আবার জাত আছে বাড়ি 10, রূপালি 10, ওটাই বাড়ি 10, বাড়ি 10। আর কি জাত আছে? বাড়ি 4। ধরে নিলাম আমরা শুধু ওই একটা বড় জাত আছে, বিগ সাইজ বা স্মল সাইজ। তাহলে আমরা তাহলে কি করছি, যে আমরা ট্যাবের মধ্যে সাব ট্যাব ইউজ, এখানে আমরা নাম্বারের মধ্যে আবার সাব ক্যাটাগরি বানাচ্ছি। তাহলে এইভাবে আমরা ফজলিরও ভাগ আছে, একটা আশিনা ফজলি, সুরমা ফজলি, অনেক ভাগ আছে না, ফজলি আমের, ফজলিরও কিন্তু অনেক ভাগ আছে। হ্যাঁ, যাই হোক, তাহলে আমাদের লিস্ট এইভাবে আমরা করতে পারি। যখন আমার লিস্ট দরকার হবে না, 2 টাইমস ইন্টার কি প্রেস করব, 2 টাইমস, তাহলে আমাদের আবার নর্মাল হয়ে যাবে। আমরা এখানে যদি এখন অন্য কোনো লিস্ট করতে চাই করতে পারি। এখন গেল আমাদের এই ধরনের একটা লিস্ট। আমি আবার প্লেন একটা লিস্ট করি ফ্লাওয়ার দিয়ে, যেমন ফ্লাওয়ার আমি প্রথমেই দিলাম রেইন লিলি, আমার প্রিয় ফুল, রেইন লিলি, তারপরে রোজ, মেরিগোল্ড। এই মেরিগোল্ড মানে কি আশিক? তুমি বলে বাগানে চাষ করো, গাঁদা ফুলের ইংলিশ কি? ও, ইংরেজি বোঝো না? আচ্ছা, শুধু লিলি মানে কি? লিলি, লোটাস। আরে আশিক তো দেখি ইংলিশও জানে এখন। তাহলে আমরা এই কয়েকটা
ফুলের নাম লিখলাম, আমি বললাম এখান থেকে, এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এখান থেকে ক্লিক করে আমার যদি পছন্দের কোনো বুলেট চিহ্ন আমার প্রয়োজন হয়, আমি যদি বলি এরকম, তাহলে এরকম চাই। আমি যদি বলি এরকম চাই, আমি যদি বলি আমার এখানে কোনোটাই পছন্দ নয়, আমি নতুন বুলেট নিতে চাই, ডিফাইন নিউ বুলেট। এখানে গিয়ে সিম্বল আছে, এখানে অনেক রকমের সিম্বল আছে। আমরা বিশেষ করে এই যে উইংডিংস 1 2 3, উইন্ডিংস 2 আর 3, এগুলোর মধ্যে আমাদের সবগুলো বিশেষ চিহ্নগুলো আমাদের আছে। এখানে আমরা এগুলোকে ডাউন অ্যারো আপ অ্যারোকে আমরা উপরে নিচে করে আমরা এগুলো ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় দেখেছি যে আমরা এরকমও লিস্ট দেখেছি, যে কোনো লিস্টের সামনে এরকম চিহ্ন আমরা দেখেছি না, দেখেছি তো। তাহলে আমরা বিশেষ কোনো বুলেট নিতে চাইলে আমরা ডিফাইন নিউ বুলেটে গিয়ে এখানে সিম্বলে যাব, সিম্বলে গিয়ে আমরা উইংডিংস 2, উইন্ডিংস 3, এগুলো একটা ফন্ট, ওয়ান কাইন্ড অফ ফন্ট উইন্ডিংস। তাহলে 3-তে গেলে আবার আমরা দেখো অনেক রকমের, এখানে আবার স্ক্রল বার আছে, এই স্ক্রলগুলোকে যে ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে আমরা এখানে উপরে এবং নিচে নিয়ে আসতে পারি, এবং এখান থেকে আমাদের বিশেষ চিহ্নগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ডকুমেন্টারি করার জন্য। আমি যদি শুধু উইন্ডিংসটাকে যাই, একটু উপরে গেলাম, এইখানে গেলাম, এখানে গেলেও আমরা এই যে স্ক্রল বার দিয়ে আমরা এখানেও অনেক ধরনের চিহ্ন দেখি। আমরা যদি এখানে ব্যবহার করতে চাই কোনো বিশেষ চিহ্ন, আমরা সেটাকে ব্যবহার করতে চাই, যেমন আমি যদি বলি এটা ব্যবহার করব, ওকে। তাহলে এইভাবে আমরা স্পেশাল মানে বুলেট ব্যবহার করতে পারি। আমরা যদি আবার মনে করি যেখানে আমরা কোনো ক্যাটাগরি তৈরি করতে চাই, ইন্টার দিয়ে আমরা ট্যাব দিব, দিলে এখানে অটো আমাদের ক্যাটাগরি চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা যদি এখন এখানে নতুন ইনসার্ট করতে চাই, হ্যাঁ, আচ্ছা, চায়না রোজ, একজনে বলেছে যে স্যার আমার এখানে তো লিস্ট আছে, আমি এইটার ইয়ারটা কিভাবে চেঞ্জ করতে পারি? এইভাবে সিলেক্ট করে সাব ক্যাটাগরির যে আইকন সেটা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা যে কোনো সেটাকে আমি শুধু সিলেক্ট করে দিয়ে বলবো যে আমার কি ধরনের চাই, সেটা হোক সাব ক্যাটাগরি, হোক হচ্ছে পরে মেন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি, যেমন এটা সাব ক্যাটাগরি। আমরা যদি আবার বলি যে এই ক্যাটাগরিগুলোকে আমরা শুধু সিলেক্ট করতে চাই কন্ট্রোল ধরে, আমরা শুধু এই ক্যাটাগরি সিলেক্ট করে আমরা যদি বলি যে আমার ওই ক্যাটাগরি এরিয়াটা চেঞ্জ করতে চাই, আমরা জানি যে কন্ট্রোল ধরে আমরা ডিফারেন্ট সিলেকশন করতে পারি, তাই না? যে আমি কন্ট্রোল ধরে আমি যদি বলি যে এইটা সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, আমি কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করলাম, আমি এখানে বললাম যে আমার এখন এগুলো ডিফারেন্ট টাইপের আমার বুলেট চিহ্ন হবে। তা আমরা যেহেতু ডিফারেন্ট সিলেকশন জানি, আমরা সেহেতু ডিফারেন্ট বুলেট ইউজ করতে পারবো। ওকে, তাহলে এই হলো আমাদের নাম্বারিং এবং বুলেটের ব্যবহার। এটা আমাদের ডকুমেন্টেশন করতে আমাদের প্রায় সময় লাগে। ওকে, তাহলে এটার ভিডিও থাকবে, আমাদের জব শিট থাকবে, ইনফরমেশন শিট থাকবে, আমরা সবাই আবার এগুলো দেখব। এবং আজকে যে তারিখ, এই তারিখ দিয়ে এইভাবে আমি ফ্লাওয়ার লিস্ট করেছি, ফ্রুট লিস্ট করেছি, তোমরা চাইলে আরো অন্য লিস্ট করতে পারো। হ্যাঁ, মেয়েরা চাইলে অর্নামেন্ট লিস্ট করতে পারে, ছেলেরা চাইলে তাদের ড্রেস আপের লিস্ট করতে পারে, বা চাইলে আরো কোনো ফেভারিট কোনো লিস্ট থাকলে, যেমন ডিশ বা আমরা মিল, আমরা স্পেশাল কিছু খাওয়ার সুইট আইটেম, হ্যাঁ, বা জ্যাঙ্ক ফুড আইটেম, এগুলোর আমরা লিস্ট করে এগুলো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে ডকুমেন্টারি তৈরি করতে পারি। ক্লিয়ার? বা হতে পারে একটা কোনো অ্যাডভান্টেজ নিয়ে কোনো একটা বিষয়ের, আমরা এগুলো আজকে ডকুমেন্টারি তৈরি করব। সবাইকে ধন্যবাদ।